আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রত্যেককে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার কয়েকটি স্থির চিত্র দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO আরাকান আর্মির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে তারা। তবে তাদের লক্ষ্য গোটা মিয়ানমার নয়, কেবলমাত্র রাখাইন তাদের টার্গেট। তাদের লড়াইয়ের মূল কারণ হচ্ছে রাখাইনের মুসলিম অধ্যুষিত অঞ্চল জান্তা সেনাদের কবল থেকে রক্ষা করে স্বাধীন আরাকান রাজ্য গঠন করা। যমুনা টিভির প্রতিবেদক মহসিনুল হাকিম এই বিষয়ে এক প্রতিবেদন তৈরি করেছেন সম্প্রতি। সেই প্রতিবেদনে বলা হয়, শত বছরের নির্যাতন নিপীড়ন দেওয়ালে পিঠ ঠেকে গেছে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর। অন্তত 1 ডজন বিদ্রোহী গোষ্ঠী এখন সশস্ত্র, অধিকার আদায়ে চলছে একযোগে লড়াই। এদের মধ্যে অন্যতম রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। এটি রোহিঙ্গা মুসলিমদের অধিকার আদায়ের বহু পুরনো সংগঠন। যমুনা টিভির প্রতিবেদক মহসিনুল হাকিমকে RSOর নেতারা জানান, যতক্ষণ আরাকান আমাদের নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখব। মিয়ানমারের জান্তা সরকারকে পরাজিত করতে পারলে রোহিঙ্গা মুসলিমরাও অধিকার ফিরে পাবেন বলে মনে করে তারা। জান্তা বাহিনীর পতনে আরও জোরালো ভূমিকা রাখতে চায় সংগঠনটি। সংগঠনের সামরিক শাখার প্রধান টিং মং ওরফে মোহাম্মদ আইয়ুব খান ভালো বাংলা পারেন। তিনি যমুনা টিভিকে জানান, ইতোমধ্যে আমরা 10-15টি সেনা চৌকি দখল করেছি। আমরা নির্যাতিত, আমরা লড়াই জারি রাখব বিজয় না হওয়া পর্যন্ত। আমরা জান্তা মুক্ত আরাকান গড়ার লক্ষ্যে লড়ছি। খানিকটা সফলও হয়েছি আমরা। কিন্তু আরসা নামের আরেকটি সংগঠন গোপনে জান্তা সরকারের পক্ষে কাজ করে মুসলমানদের বিপদে ফেলছে। বর্তমানে RSO সদস্যদের তৎপরতার নতুন করে বিস্তৃতি ঘটছে বলে জানা গেছে। তাদের বাহিনীতে এখন হাজার হাজার সদস্য রয়েছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO মূলত নিজেদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। বহু আগে থেকে সৃষ্ট এই সংগঠন এখন বিন্দু থেকে বৃত্তে পরিণত হয়েছে। RSO জান্তা বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র নিয়ে গড়ে তুলেছে অস্ত্র ভান্ডার। জানা যায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে হামলার পর লুণ্ঠিত অস্ত্রের মধ্যে আরও 6টি অস্ত্র এখনো মিলেনি। এই অস্ত্রগুলো RSO নিয়ে নিয়েছে। প্রসঙ্গত, 1978 সালে RSOর জন্ম। পাকিস্তান ও আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত রোহিঙ্গাদের নিয়ে গঠিত হয় RSO। তুরস্ক, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও শুভাকাঙ্ক্ষীরা পাঠান অর্থ। RSO প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর ইউনুস বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। তার অনুসারীদের মধ্যে মোহাম্মদ আইয়ুব খান এখন সংগঠনটির সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশ দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের পরিস্থিতি। সেখানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। এই পটভূমিতে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাখাইনে আরাকান আর্মির শক্ত অবস্থান রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে একটা উভয় সংকট তৈরি করতে পারে। আরাকান আর্মির একজন মুখপাত্র অনলাইন বক্তব্যে দাবি করেছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে তারা অন্যতম স্টেক হোল্ডার বা অংশীদার। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টও হয়েছিল। প্রশ্ন হলো, আরাকান আর্মি রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে সেটি রোহিঙ্গা সংকটকে কোন দিকে নিয়ে যাবে? বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি দখল করে নিয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্তে অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটির নাম পালেতোয়া, যেটি মিয়ানমারের শিন রাজ্যে অবস্থান। এই জায়গাটির দূরত্ব বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটারের মতো। মিয়ানমারের যে 3টি বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরাকান আর্মি। গত নভেম্বর মাসে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, দেশটির শান রাজ্যে শুরু হওয়া যুদ্ধ সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো দেশই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। এদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে আরাকান আর্মির প্রভাব এখন বাড়তে শুরু করেছে। রাখাইন অঞ্চল থেকে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে আরও 7 বছর আগে। কিন্তু সেই সংকট সমাধানের কোনো কুলকিনারা হচ্ছে না। রাখাইন অঞ্চলে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে, ভূ রাজনীতি তত বেশি জটিল হবার আশঙ্কা রয়েছে। কারণ তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একরকম স্বাধীনতা বা স্বায়ত্তশাসন। রাখাইন অঞ্চলে জান্তা সরকারের কর্তৃত্ব দুর্বল করে আরাকান আর্মির প্রভাব বাড়তে থাকলে সেটি রোহিঙ্গা সংকটের জন্য শাঁখের করাত হতে পারে বলে অনেকেই মনে করেন। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন মনে করেন, রাখাইন অঞ্চলে জান্তা সরকারকে হটিয়ে দিয়ে আরাকান আর্মি যদি শক্ত অবস্থান নেয় তাহলে রোহিঙ্গা সংকটের জন্য ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো কিছুই হতে পারে।
কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির KIA সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন, তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা দেখা যায়। সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। এমনকি সেনাবাহিনী 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের আগে থেকেই রাখাইনে তাদের ভিত মজবুত ছিল। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে তাদের তৎপরতা ছিল। আরাকান আর্মির তৎপরতা যেখানে রয়েছে সেখানে অধিকাংশ রোহিঙ্গা মুসলিম বসবাস করে। 2 বছর আগে তারা দাবি করে রাজ্যটির 60% তাদের নিয়ন্ত্রণে। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি নিবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির নেতৃত্ব রোহিঙ্গাদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু হিসেবে দেখে না, যদিও রোহিঙ্গা শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না আরাকান আর্মি। তবে পরিস্থিতি আরও জটিল হবার সম্ভাবনা বেশি দেখছেন সাখাওয়াত হোসেন। সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো অগ্রগতি হবে না। রাখাইন অঞ্চলের মংডু এবং রথিডং থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেসব এলাকায় আরাকান আর্মির সাথে সৈন্যদের সাথে মাঝে মধ্যেই সংঘাত চলছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি মোটেও ইতিবাচক কিছু নয় বলে মনে করেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। তিনি একসময় সিটোয়েতে বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মনে করেন রোহিঙ্গা সংকটকে অনেকে অনেকভাবে কাজে লাগানোর চেষ্টা করে। সেটি আরাকান আর্মির দিক থেকেও হতে পারে, আবার মিয়ানমার জান্তা সরকারের দিক থেকেও হতে পারে। ইমদাদুল ইসলাম বলেন, আরাকান আর্মি যদি রাখাইন অঞ্চলের একটি বড় অংশ দখলে নিয়েও আসে তাহলে তারা বলবে না যে এখন রোহিঙ্গারা চলে আসুক, বরং মিয়ানমার জান্তা বলবে যে এখানে রোহিঙ্গাদের ফিরে আসার পরিবেশ নেই। তিনি মনে করেন আরাকান আর্মি রাখাইন অঞ্চলে যতটুকু জায়গা দখল করেছে সেটি সাময়িক ব্যাপার এবং সেটি তারা দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারবে না। এর কারণ হচ্ছে মিয়ানমার আর্মির শক্তি বিদ্রোহীদের চেয়ে অনেক বেশি। মিয়ানমারে যে কোনো ধরনের পরিবর্তন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর প্রভাব তৈরি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা গত কয়েক বছর ধরেই দৃশ্যমান। সেখানে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। ক্যাম্পের বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের ভাষ্য হচ্ছে সেখানে বর্তমানে 2টি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। একটি হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা এবং অপরটি হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা RSO। বিশ্লেষকরা মনে করেন RSOর সাথে আরাকান আর্মির সুসম্পর্ক আছে। অন্যদিকে আরসাকে মনে করা হয় আরাকান আর্মির বিরোধী শক্তি। রাখাইন অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়লে সেটি RSOকে শক্তিশালী করবে, ফলে আরসার সাথে তাদের সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসা ও RSOর তৎপরতা এখন আর অজানা বিষয় নয়। 2 বছর আগে বাংলাদেশের পুলিশ দাবি করেছিল যে আরসার প্রধান মোহাম্মদ আতাউল্লাহর ভাইকে উখিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসের গোড়ার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও RSOর মধ্যে গোলাগুলিতে অন্তত 3 জন নিহত হয়েছে। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম মনে করেন সশস্ত্র সংগঠন আরসা মিয়ানমার জান্তা সরকারের হয়ে কাজ করে, সেজন্য ক্যাম্পগুলোতে তারা কোনোভাবেই RSOকে স্থান দেবে না। আরাকান আর্মির প্রতি ভারতের কোনো সমর্থন নেই, তবে তাদের প্রতি চীনের সমর্থন আছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সীমান্ত লাগোয়া পালেতোয়ায় ভারতের অর্থায়নে কোটি কোটি ডলারের উন্নয়ন প্রকল্প চলমান। দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে সেখানে বিনিয়োগ করেছে ভারত। আরাকান আর্মি যে জায়গাটি দখল করে নিয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আরাকান আর্মি যেসব জায়গা দখল করছে সেগুলো ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের অনুকূলে যাচ্ছে না বলেন সাখাওয়াত হোসেন। রাখাইন রাজ্যে চীনের গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপলাইন সহ বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। রাখাইন অঞ্চলে চীন তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চাইলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে এক ধরনের সম্পর্ক বজায় রাখতে হবে। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ভারত এবং চীনের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটির উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। আরাকান আর্মি এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যতগুলো আক্রমণ করেছে সেগুলো সবই ভারতীয় স্বার্থের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে নয়। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম বলেছেন, এখন মিয়ানমারের পরিস্থিতি কোন দিকে যাবে সেটি অনেকটাই নির্ভর করছে চীনের দৃষ্টিভঙ্গির উপর। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আয়োজন। তার আগে খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ছি, কিন্তু আপনি কি জানেন এই সম্পর্ক একসময় ফাঁদে পরিণত হতে পারে? আপনি কার সাথে সম্পর্ক গড়ছেন, কি উদ্দেশ্যে গড়ছেন, কেন গড়ছেন, তার সঙ্গে আপনার কি কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, এগুলোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। যার সঙ্গে আপনি ঘনিষ্ঠ সম্পর্কে জড়াচ্ছেন তার সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কি? না জানা থাকলে আপনি প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কার মধ্যে রয়েছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সম্পর্ক গড়ার আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।